স্পিড আরো বেশি হয়ে গেল, বাইকের মতন চলছে। পুরো রাস্তাটাই যদি এমন ভাবে চলতো তাহলে মনে হয় আমি 3-4 দিনে পশ্চিমবঙ্গ থেকে কেরালা পৌঁছে যেতাম। কিন্তু আজকে যে দৃশ্যগুলি খুবই অপূর্ব। বন্ধুরা, ফুলটি দেখতে গিয়েছিলাম কিন্তু ওই জায়গায় কেরালা পুলিশ আমাকে রিটার্ন করে দেয়। কারণ তো গুড মর্নিং বন্ধুরা, বাড়ি থেকে বার হওয়ার 91 দিন হয়ে গেছে। এখন আমি আছি কেরালার মোনারের একদম সামনে এবং সামনে ঝকঝকে রোদ বেরিয়েছে। কাল রাতে ছিলাম আমি এই হোটেলে। কাল রাতে যখন সাইকেলটাকে আমি ওপরের দিকে নিয়ে আসছিলাম তখন আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ দেখতে পাচ্ছেন কতটা উঁচু, সঙ্গে এই জায়গা স্লিপিও রয়েছে, তাই পড়ে যাওয়ার ভয়ও ছিল। চলুন সাইকেলটিকে নিয়ে বেরিয়ে পড়ি আজকে ভ্রমণের জন্য। কালকে সাইকেলটার সব জিনিসপত্র খুলে সাইকেলটার বোল্টগুলি কষে দিলাম এবং সাইকেলের চেনটিও টাইট করে নিলাম। এখন কমপ্লিট হয়ে গেছে সাইকেলটা, তো চলুন বেরিয়ে পড়ি। আর এখন এখান থেকে বাইরের দৃশ্যটি খুবই অপূর্ব লাগছে। মোনার থেকে এখনো আমি 21 কিলোমিটার দূরে আছি। আমি আজকে যাচ্ছি 12 বছরে যে ফুলটি একবার ফোটে সেই ফুলটি দেখতে, তাই দূরত্ব আরো বেশি হয়ে যাবে। তো বন্ধুরা, এখনো সকাল থেকে সাইকেল চালাতে পারলাম না, হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবং এখন সময় হচ্ছে 9:22 এবং সামনের দৃশ্যগুলি খুবই সুন্দর সুন্দর রয়েছে আজ। তো বন্ধুরা, এখন আমি প্রথমবার কেরালাতে দেখলাম চায়ের বাগান এবং সকাল থেকে এখনো পর্যন্ত সাইকেল চালানোর সুযোগ পাইনি। তো বন্ধুরা, পাহাড়ের একদম ওপরে পৌঁছে গেছিলাম। তারপর সেখান থেকে আমি সাইকেলে বসলাম এবং দেখতে পাচ্ছেন সাইকেলের গতি অনেকটাই বেশি হয়ে গেছে, তাই প্রথমবার এতটা স্পিডে আমার সাইকেল চলছে। সাইকেলের মধ্যে এতটা ওজন রয়েছে, সাইকেলটি ব্রেক মারলেও কোথাও দাঁড়াচ্ছে না, তাই একটু ভয়ে ভয়ে সাইকেলটি চালাচ্ছি। এখন 3-4 দিন পরে শুধুমাত্র ডাউন রাস্তা পেয়ে মজা লেগে গেল। মাঝে মাঝে একটু ভাঙ্গা রাস্তা রয়েছে এবং মাঝে মাঝে প্যাডেল মারতেও হচ্ছে, কিন্তু আজকে যে দৃশ্যগুলি খুবই অপূর্ব। এখন কিছু দূর হেঁটে যাচ্ছি এবং কেরালার মধ্যে বেশিরভাগ এখনো জিপ গাড়ি চলে। এখন তো স্পিড আরো বেশি হয়ে গেল, বাইকের মতন চলছে। পুরো রাস্তাটাই যদি এমন ভাবে চলতো তাহলে মনে হয় আমি 3-4 দিনে পশ্চিমবঙ্গ থেকে কেরালা পৌঁছে যেতাম। কিন্তু না বন্ধুরা, এরকম সব জায়গা হবে না। এটা হচ্ছে কষ্টের ফল, কারণ আমি গত 3-4 দিন হেঁটে হেঁটে পাহাড়ের ওপরে আসলাম, তারপর আজ ঢালু রাস্তা পেয়ে তারপর সাইকেলে বসার সুযোগ পেলাম। সামনে একটি গাড়ি রয়েছে এবং গাড়িটির জন্য একটু সমস্যা হচ্ছে, কারণ সাইকেলটি ব্রেক ঠিকঠাক লাগছে না। এখন এই জায়গায় এসে ভালো রাস্তা শেষ হয়ে গেল এবং আমি আগে থেকে দেখিনি যে খারাপ রাস্তা শুরু, কিন্তু ব্রেক মারতে মারতে ব্রেক লাগলো না, তাই এই অবস্থা। সাইকেল চালিয়ে ভালোই মজা লাগছিল, কিন্তু এখন এত উঁচু রাস্তা আবার পেলাম, কি বলে বোঝাবো আপনাদের। সামনে দেখুন, আমি এদিক দিয়ে এসে এখন এদিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা উঁচু রয়েছে রাস্তাটা। পায়ে হেঁটে সাইকেলটিকে নিয়ে ওপরে আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছিলাম, তাই সাইডে জায়গা পেয়ে এখানটা দাঁড়ালাম, কারণ ওই রাস্তার মধ্যে সাইকেলটি দাঁড়াও হচ্ছিল না। তা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ব্লাইন্ড টার্নিং থেকে বাঁচার জন্য এটি লাগানো হয়েছে। তো বন্ধুরা, অনেক কষ্টের পর আমি অনেকটা সামনে চলে এসেছি, কিন্তু এখনো 8 কিলোমিটার বাকি রয়েছে ফুলটির দূরত্ব। 8 কিলোমিটার কিছু মনে হতো না যদি এটা পাহাড়ি রাস্তা না হতো। 12 বছরে যে ফুলটি একবার ফোটে সেটা দেখার জন্য আমি উৎসাহ ভরে গেছি এবং তার জন্যই আমি এতটা দূর এতটা পরিশ্রম করে যাচ্ছি। তো ফুলটি দেখার জন্য যেতে যেতে একটু এখানটা বসলাম, কারণ অনেকটা ক্লান্ত হয়ে গেছি। আর সামনে দেখতে পাচ্ছেন এই নদীটি খুব সুন্দর লাগছে। এখান থেকে এত বড় পাথর রয়েছে, আমাদের ওদিকে ভুটানেও সেম পাথর রয়েছে। তো বন্ধুরা, ফুলটি দেখতে গিয়েছিলাম কিন্তু ওই জায়গায় কেরালা পুলিশ আমাকে রিটার্ন করে দেয়, কারণ জায়গাটি 5টার সময় বন্ধ হয়ে যায়। তাই আজকে কোথাও গিয়ে রুম নেব এবং কালকে আসবো এই ফুলটিকে দেখতে। 12 বছরে ফুলটি একবার ফোটে, তাই খুব ইচ্ছে আমার এই ফুলটিকে দেখার। তো বন্ধুরা, এখানটা এসে একটা ছোট মোটো রুম পেয়ে গেলাম। এখান থেকে ফুলটি দেখার দূরত্ব 12 কিলোমিটার রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটাকে এখানটায় শেষ করি এবং কালকে এখান থেকে আমি যাব 12 বছরে যে ফুলটি একবার ফোটে সেটি দেখার জন্য, সঙ্গে আপনাদেরকেও দেখাবো। তো ভিডিওটিতে সঙ্গে থাকুন এবং আপনাদের ভালোবাসা দিন। ধন্যবাদ ভিডিওটিকে পুরো দেখার জন্য।